আসসালামু আলাইকুম। গ্রাফের এই ভিডিওতে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো গ্রাফ রিপ্রেজেন্টেশনের জন্য আমরা একটা গ্রাফ এখানে নিয়ে নিয়েছি। তো আমরা জানি গ্রাফের মধ্যে যে কোনো নোডের সাথে যে কোনো নোড কানেক্ট হতে পারে। তো আমরা এখানে দেখব এখন আমাদের যে গ্রাফের ইনফরমেশনগুলো দেয়া থাকে আমাদের ইনপুট হিসেবে, সেগুলো কি কি দেয়া থাকে। একটা আমাদেরকে দেয়া থাকে আমাদের এন, অর্থাৎ এন দিয়ে বোঝায় আমাদের কয়টা নোড রয়েছে একটা গ্রাফের মধ্যে। তাহলে এন দিয়ে বোঝা আমাদের কয়টা নোড রয়েছে। এখানে কয়টা নোড রয়েছে, এখানে চারটা নোড রয়েছে। দেন আমাদেরকে দেয়া থাকে ই, অর্থাৎ ই দিয়ে বোঝায় আমাদের কয়টা এজ রয়েছে। অর্থাৎ এজ বলতে আমরা একটা নোডের সাথে আরেকটা নোড যে পথ দিয়ে কানেক্টেড থাকে, অর্থাৎ যে পাথ দিয়ে কানেক্টেড থাকে তাকে আমরা এজ বলে থাকি। তাহলে আমাদের প্রথমে দিব নোড সংখ্যা, দেন আমাদের এজ সংখ্যা। তাহলে এখানে এজ সংখ্যা কয়টা, এখানে এজ সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা এখানে এজ দেয়া রয়েছে। দেন আমাদেরকে তাহলে এখানে এখন কয়টা, তাহলে আমরা লিখে ফেলি আমাদের নোড রয়েছে চারটা অ্যান্ড এজ রয়েছে চারটা। তাহলে আমাদেরকে এখানে দেখো নোডের কতগুলো ভ্যালু দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে 0, 1, 2, 3 এভাবে দেওয়া রয়েছে। তো আমাদেরকে অলওয়েজ ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলে দিবে আমাদের যে নোডের ভ্যালুগুলো থাকবে তা অলওয়েজ আমাদের n-1 পর্যন্ত থাকবে, অর্থাৎ 0 থেকে n-1 এর মধ্যে থাকবে। তাহলে এখানে দেখো আমাদের n 4 অ্যান্ড এখানে ম্যাক্সিমাম কতটুকু রয়েছে, 3 পর্যন্ত রয়েছে, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তাহলে আমাদেরকে যখন এগুলোর বাইরে দিবে তখন আমাদেরকে এখানে মেনশন করে দিবে আমাদেরকে যে এখানে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে এখানে অলওয়েজ না, আমাদের ম্যাক্সিমাম টাইমই এখানে কত 0 থেকে n-1 দেওয়া থাকে। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের 4 দেওয়া রয়েছে। অ্যান্ড এখন আমাদের কি কি ইনফরমেশন দেওয়া থাকে, আরও ইনফরমেশন লাগবে না, আমাদের এখানে কোন কোন নোড থেকে কোন কোন নোডে কানেক্ট রয়েছে সেটা কিন্তু আমাদেরকে এখানে জানা লাগবে। তাহলে সেটা আমাদেরকে দিয়ে দেই। সেটা আমাদেরকে এখানে 0 থেকে যখন 1, অর্থাৎ আমাদের এখানে যখন 0-1 দিবে তখনই আমরা বুঝতে পারবো আমাদের 0 এবং 1 এর মধ্যে একটা অ্যাচ রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে একটা কানেকশন রয়েছে। দেন আমাদেরকে যখন দিয়ে দিবে আমাদের এখানে 1 অ্যান্ড 2, যখন 1 এন্ড 2 দিবে তখন আমরা বুঝতে পারবো 1 এর সাথে 2 এর একটা কানেকশন এখানে রয়েছে। দেন আমরা এখানে যদি দেই 2 থেকে 3, দেন আমরা বলতে পারবো 2 এবং 3 এর মধ্যে একটা কানেকশন এখানে রয়েছে। দেন আমাদেরকে দিয়ে দিবে কত, 1 এন্ড 3। তাহলে আমাদেরকে এখানে 1 এন্ড 3 দেওয়া মানে আমাদের এখানে 1 থেকে 3 এর মধ্যে একটা কানেকশন রয়েছে। তাহলে এভাবে আমাদের গ্রাফের ইনফরমেশন অর্থাৎ ইনপুটগুলো দেওয়া থাকে। অর্থাৎ আমাদের প্রথমে দিয়ে দিবে আমাদের কয়টা নোড রয়েছে, দেন আমাদের কয়টা এজ রয়েছে, দেন কোন নোডের সাথে কোন নোডের কানেকশন রয়েছে সেটা আমাদেরকে বলে দিবে। তাহলে এভাবে আমাদের গ্রাফের ইনফরমেশন দেয়া থাকে। এখন আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে স্টোর করব আমাদের গ্রাফ নিয়ে কাজ করার জন্য। তাহলে এগুলোকে আমরা রিপ্রেজেন্টেশন বলে থাকি, অর্থাৎ আমরা কিভাবে এই গ্রাফের ইনফরমেশনগুলো কাজে লাগাবো। তাহলে ইনফরমেশনগুলো কাজে লাগানোর জন্য আমরা তিনটা মেথড ইউজ করি। একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, একটা অ্যাডজেসেন্সি লিস্ট অ্যান্ড একটা এজ লিস্ট। তাহলে এখানে এই তিনটার মধ্যে আমরা এই ভিডিওতে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের জন্য আমরা এই গ্রাফটাই নিলাম অ্যান্ড এই গ্রাফের জন্য আমরা এখন একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স আঁকবো। তাহলে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের জন্য আমাদের কয়টা ঘর লাগবে, আমাদের যেহেতু এখানে 0 থেকে দেওয়া রয়েছে তাহলে 0 থেকে 3 বলতে আমাদের 4, 4টা রো অ্যান্ড 4টা কলাম লাগবে। তাহলে আমরা এখানে যদি আমরা নাম্বারিং করে ফেলি 0, 1, 2, দেন এটা 3, দেন এখানে কত 0, 1, দেন আমাদের এখানে 2, দেন এখানে 3। তাহলে এখন এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমাদেরকে কি বোঝায়, এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে যদি বলা থাকে যে এই নোডের মধ্যে, অর্থাৎ এই নোডের মধ্যে কোনো একটা ভ্যালু থাকে, অর্থাৎ এই নোডের মধ্যে যদি কোনো একটা ভ্যালু থাকে আমরা বলতে পারবো যে আমাদের 1 এবং 2 এর মধ্যে একটা কানেকশন রয়েছে। দেন এখানে যদি আমাদের একটা ভ্যালু থাকে তাহলে আমরা কি বলতে পারবো, এই জায়গায় অর্থাৎ 2 এবং 0 এর মধ্যে একটা কানেকশন এখানে রয়েছে। তাহলে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দিয়ে আমরা বুঝতে পারি আমাদের কোন নোডের সাথে কোন নোডে কানেকশন রয়েছে। তাহলে এখন আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের মধ্যে ইনিশিয়ালি কি লাগবো, ইনিশিয়ালি আমরা 0 রেখে দিব। সবগুলো ঘরে আমরা কি করব, 0 কে রেখে দিব, যাতে আমরা পরবর্তীতে যে ভ্যালুটা আমরা ইনসার্ট করতে চাই সেটা আমরা এখানে ইনসার্ট করতে পারি। তাহলে আমি সবগুলোকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। অ্যান্ড এখন আমরা আমাদের গ্রাফের জন্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বিল করব। তাহলে গ্রাফের জন্য আমরা যখন বিল করব আমাদেরকে ইনপুট কি দেওয়া থাকে, প্রথম ইনপুট দেওয়া ছিল আমাদের 0, 1, দেন আমাদের 1 থেকে 2, 1 থেকে 2, দেন আমাদের 2 থেকে 3 অ্যান্ড
লাস্ট ছিল আমাদের 1 থেকে 3। তাহলে এখন হচ্ছে আমরা যখন দেখব আমাদের 0 থেকে 1 দেওয়া রয়েছে, আমরা কি করব, জাস্ট সিম্পলি এখানে আসব অ্যান্ড 0 এবং 1 এর মধ্যে আমরা একটা ভ্যালু ইনসার্ট করে দিব, সেটা হচ্ছে 1। তাহলে 1 যখন হচ্ছে আমরা দিয়ে দিব, তাহলে এখানে বলতে পারবো আমরা 0 থেকে 1 এর মধ্যে একটা কানেকশন রয়েছে এই গ্রাফের মধ্যে। দেন হচ্ছে আমাদের 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 এর মধ্যে আমরা আসবো। তাহলে এটা হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে 2, তাহলে 1 থেকে 2 এর মধ্যে এসে আমরা এখানে কি করব, 1 কে রেখে দিব। তাহলে আমরা বলতে পারবো যে 1 এবং 2 এর মধ্যে একটা কানেকশন রয়েছে। দেন হচ্ছে আমাদের 2 থেকে 3, তাহলে 2 এ আসবো, 2 থেকে 3, তাহলে 2 থেকে 3 হচ্ছে এটা। তাহলে 2 থেকে 3 এর মধ্যে আমরা একটা ভ্যালু ইনসার্ট করব, সেটা হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারবো 2 থেকে 3 এর মধ্যে আমাদের একটা কানেকশন রয়েছে। দেন আমাদের 1 থেকে 3, তাহলে 1 থেকে 3 তে আসবো, তাহলে 1 এটা, দেন হচ্ছে আমাদের 3, তাহলে 1 থেকে 3 এর মধ্যে এসে আমরা এখানে একটা কানেকশন দিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি এখানে কত, 1 থেকে 3 এর মধ্যে কানেকশন রয়েছে। তাহলে এখন হচ্ছে তোমরা যদি খেয়াল করো, আমাদের এই গ্রাফটা কিন্তু ডিরেক্টেড না, অর্থাৎ আমাদের এখানে আমরা 0 থেকে 1 এর দিকে কানেকশন রয়েছে, 1 থেকে 0 এর দিকেও কিন্তু কানেকশন রয়েছে। তাহলে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তৈরি করার সময় জাস্ট একদিকে কানেকশন দিলে হবে না, আমাদের যখনই হচ্ছে এটা কিন্তু আমাদের আনডিরেক্টেড গ্রাফ, অর্থাৎ দুই দিকে কিন্তু আমরা যেতে পারবো। তাহলে আমরা এখানে কি করব, 0 থেকে 1 এর মধ্যে যখন হচ্ছে আমরা একটা ভ্যালু ইনসার্ট করে দিলাম, তখন আমরা কি করব, 1 থেকে 0 এর দিকেও আমরা একটা ভ্যালু ইনসার্ট করে দিব। তাহলে আমাদের 1 থেকে 0 কোনটা, 1 থেকে 0 হচ্ছে এই 1 অ্যান্ড 0। তাহলে 1 থেকে 0 এর মধ্যে আমরা 1 ইনসার্ট করে দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদের 1 থেকে 0 এর মধ্যে একটা ভ্যালু রেখে দিব, যাতে আমরা বুঝতে পারি আমাদের 0 থেকে 1 এও যেতে পারি, 1 থেকে 0 তেও যেতে পারি। দেন আমাদের হচ্ছে কত, 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 এর মধ্যে আমরা ভ্যালু কোথায় রাখলাম, এই 1 অ্যান্ড 2, তাহলে 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু রেখে দিলাম। দেন আমরা কি করব, এই 2 অ্যান্ড 1 এর মধ্যে আমরা হচ্ছে ভ্যালু রেখে দিব, অর্থাৎ আমাদের এই 2 থেকে আমরা কিন্তু 1 এ যেতে পারি, এই 1 এ যেতে পারি। তাহলে আমাদের এই 2 এবং এই 1 এর মধ্যে ভ্যালু 1 রেখে দিব, যাতে হচ্ছে আমরা বলতে পারি আমরা 2 থেকে 1 এও যেরকম যেতে পারি, 1 থেকে 2 ও যেতে পারি। দেন হচ্ছে আমাদের আর কোনটা বাকি রয়েছে, আমাদের হচ্ছে এরপরে ছিল 2 থেকে 3, তাহলে 2 থেকে 3 এর মধ্যে আমরা কোথায় রাখলাম, 2 থেকে 3 এর মধ্যে যেতে পারি। তাহলে আমরা সেম ভাবে বলতে পারি 2 থেকে 3 থেকে যেতে পারি, তাহলে 3 থেকে 2 তেও যেতে পারি। তাহলে 3 থেকে 2 কোনটা, এই 3 অ্যান্ড আমাদের 2 কোনটা, এখানে 2 হচ্ছে আমাদের এই 3, ওয়েট মিনিট, এই 3 না, এই 3 অ্যান্ড এই 2। তাহলে এই 3 অ্যান্ড এই 2 এর ভ্যালু কোথায়, এই 3 অ্যান্ড এই 2 এর ভ্যালু হচ্ছে এখানে, অর্থাৎ আমরা এখানে একটা 1 রেখে দিব। তাহলে আমরা বলতে পারি আমরা 2 থেকে 3 তেও যেতে পারি, 3 থেকে 2 তেও যেতে পারি। দেন হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু রয়েছে 1 থেকে 3, তাহলে 1 থেকে 3 যখন রয়েছে, আমরা 1 থেকে 3 কি করলাম, এই 1 অ্যান্ড 3, এই 1 থেকে 3 তে যেতে পারে এই ভ্যালু দিয়ে। দেন আমরা কি করব, 3 থেকে 1 ও যেতে পারি, 3 থেকে 1 ও যেতে পারি। তাহলে এই 3 থেকে আমরা এই 1 এ যেতে পারি। তাহলে এই 3 এবং এই 1 এর মধ্যে কানেকশন দেওয়ার জন্য আমরা এইখানে হচ্ছে একটা 0 কে 1 করে দিব। তাহলে এখানে হচ্ছে আমাদের কত হবে, 1। তাহলে এভাবে হচ্ছে আমাদের কানেকশনগুলো বিল্ড হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এজ রয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে 1 কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। অর্থাৎ আমাদের যেহেতু হচ্ছে এটা ডিরেক্টেড গ্রাফ, আমাদের এখানে এজ যতটা রয়েছে ভ্যালু তার ডাবল এখানে আমরা ইনসার্ট করে দিলাম। যখন হচ্ছে আমাদের ডিরেক্টেড কোনো গ্রাফ থাকবে, তখন কিন্তু আমরা কি করব, আমরা আগে যেটা করেছিলাম, অর্থাৎ এই কাজটা করার আগে আমরা যেটা 1 গুলো ভ্যালু বসিয়েছিলাম, অর্থাৎ একদিকে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফের জন্য অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আনডিরেক্টেড গ্রাফের জন্য অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখব আমাদের অ্যাডজেন্সি লিস্ট কিভাবে আমরা বিল্ড করতে পারি। তাহলে পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।